বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে আমাদের পড়শি ভিখারি দেশ পাকিস্তানের তরফ থেকে। এর ওপর গতকালকে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে একটি নিউজ আর্টিকেলকে কেন্দ্র করে পাকিস্তানের তরফ থেকে ভারতের উপর বড় ক্লেমকে লাগিয়েছে। যদিও এর ওপর তারা সঠিক প্রমাণ এখনো পর্যন্ত ভারতের সামনে না বিশ্বের সামনে পেশ করতে পেরেছে, কিন্তু এখন এটাকে নিয়ে পাকিস্তানের ভেতরে চরম দ্বন্দ্ব শুরু হয়েছে। কেননা বন্ধুরা, পাকিস্তানের 20 জন জঙ্গি নেতা খুন, এবার সেই গুরুতর অভিযোগ ভারতের বিরুদ্ধে। তারই ওপর এবার পাল্টা রিটালিয়েশন দিল ভারত। পুলওয়ামা হামলার পরে থেকে অদ্ভুতভাবে কে বা কারা বা আননোন গানম্যান দ্বারা ভুরিফাই বা একের পর একের ঠোকাই হয়েছে ভারত বিরোধী জঙ্গি। বিদেশের মাটিতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারী গোপনে বেছে বেছে সেই সমস্ত ব্যক্তিদের নিকেশ করে চলেছিল। কে বা কারা করেছিল সেটা জানা না গেলেও পাকিস্তানের তীরের নিশানা বা আঙুল তুলেছিল কিন্তু ভারতের দিকে। আর এবার তো চাঞ্চল্যকর দাবি করল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। সাম্প্রতিক সময়ে সংস্থাটি তাদের একটি রিপোর্টে দাবি করেছে সন্ত্রাসবাদের চারণভূমি পাকিস্তান সহ একাধিক দেশে যে সমস্ত জঙ্গি নিধন হয়েছে তার নেপথ্যে রয়েছে নাকি ভারত। গত 1 বছরে পাকিস্তান বারংবার দাবি করে এসেছে পাক ভূমিতে যে সমস্ত সন্ত্রাসীরা নিধন হয়েছে তা নাকি ভারতের ইশারাতেই হয়েছে। ভারত আজকের দিনে এতটা ক্ষমতা সম্পন্ন হয়ে গেছে, ভারতের এক ইশারায় সবকিছুকে মিটিয়ে দেওয়া সম্ভব। তবে উল্লেখযোগ্য এটাই, এরা প্রত্যেকেই ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টেড। তবে এখন কেবল পাকিস্তান নয়, এবার তো ভারতের দিকে আঙুল তুলে উঠেছে বন্ধু কানাডা, আমেরিকাও। গত বছর খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতকে কাঠগড়ায় তুলেছিল কানাডা, যদিও তার উপর সলিড প্রমাণ তারাও দিতে পারেনি। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল কানাডা। পড়শি দেশের দাবি ইসরায়েলের মোসাদকে অনুসরণ করছে নাকি ভারতের র। আজকালকার দিনে ভারত এতটা ক্ষমতাশালী হয়ে গেছে, তারা নাকি মোসাদের র ছাপিয়ে যাচ্ছে। জানি না এই সমস্ত দাবিগুলো কে করে, যেটাই হোক ইসলামাবাদের এখন দাবি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অনুকরণ করেছে র। দেশটির দাবি এই সমস্ত খুনের পেছনে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী থাকা ভারতের স্লিপার সেল। এই অভিযোগের জের কাটতে না কাটতেই ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান দাবি করে বসল ইতিমধ্যে যে 20 জন টপ সন্ত্রাসবাদী লিডার হত্যা হয়েছে তারা প্রত্যেকে ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল। বেছে বেছে ভারত বিরোধীদের সফলভাবে কে বা কারা ঠোকাই করেছে বা এই ঠোকাইয়ের মাঠে নেমেছে সেটার পেছনে রয়েছে নাকি ভারত। দ্য গার্ডিয়ানের এই অভিযোগের পরপরই পাল্টা জবাব দিয়েছে ভারত। এক স্টেটমেন্ট জারি করে বিদেশ মন্ত্রক জানিয়েছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভারত কখনো বাইরে গিয়ে কাউকে হত্যা করে না, বিদেশে গিয়ে বিদেশি নাগরিকদের হত্যা করা সম্পূর্ণ ভারত বিরোধী নীতি। সবে মিলিয়ে ইসলামাবাদের এই দাবিকে সম্পূর্ণভাবে নাস্তানাবুদ বা খারিজ করে দিল ভারত। তো বন্ধুরা, জানি না ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা যে সমস্ত শুয়োরগুলোকে কে বা কারা বা আননোন গানম্যান দ্বারা ঠোকাই করেছে তাদের জানায় মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর আজ এই সমস্ত মিডিয়াগুলো যারা বলছে ভারত নাকি মোসাদকেও ছাপিয়ে গেছে, আজ ভারত এক চুটকিতে অনেক কিছু করার ক্ষমতা রাখে। এবার আপনারা বলুন, ভারতের ক্ষমতা আদৌ কি এইসব আছে যে দেশের বাইরে গিয়ে সমস্ত কাজ করতে পারে? দেখুন, যেটার উপর প্রমাণ নেই সেই বিষয়ে আমি কখনো বলবো না, যদি হয়ে থাকে তো খুবই ভালো। এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।